মর্গের সিনারিটা খুব ভয়াবহ ছিল। লাশ হলে একটা ডাম্পিং হাউস হয়ে গেছিল। এই লাশগুলো যে কোথায় নিয়ে ওরা ফেলে দিত, গুম করার ওই সিনারিওটা এখানে স্টাফরাও জড়িত ছিল। এরকম বর্বরতার উপরে হাসিনা যে এখন কথা বলে, আমাদের লজ্জা লাগে। এরকম নির্লজ্জ মানুষ পৃথিবীতে হইতে পারে? আমরা কখনোই এরকম নির্লজ্জ মানুষ দেখি নাই, যে মানুষজন হত্যাকারী হয়ে এরকম ম্যাসাকার করেও সে নিজে আবার কথা বলতে পারে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. 19 জুলাই সকাল থেকে 5ই আগস্ট না 6 আগস্ট সকাল পর্যন্ত যদি এই কয়টা দিনের যদি আমার মেমোরিগুলা যদি আমি দেখা গেলো বড় পর্দায় দেখাইতে পারতাম, তাহলে মনে করতো আমি নিজেকে মনে হইতো যে আমি কি দেখতেছি বা আমি কি করতেছি এই জায়গাগুলাই। ওখানে হইলো এরকম বর্বর যে লাশ পাচ্ছে না আমাদের যারা আছে, মায়ের কান্না, বোনের কান্না, ভাইয়ের কান্না। আমার এখনও মাঝে মাঝে রাতে একটু ঘুমাইতে যখন দেরি হয়, তখন মনে হয় যে ওই স্মৃতিগুলা ভাসে, যে লাশও নিতে পারতেছে না। এ কেমন দেশ? আমরা কেন নিতে পারতেছে না? হচ্ছে কি, গভর্নমেন্ট চাচ্ছে সংখ্যা কমানোর জন্য, যাতে তারা যে ম্যাসাকার করেছে, আপনি দেখবেন ওই যে হেফাজতে আন্দোলন ছিল 5ই মে, সেখানেও তারা একটা ম্যাসাকার করেছিল, লাশ গুম করে ফেলেছে 13 সালের। তারা সেই নাটক আবার মঞ্চায়ন করার জন্য, যাতে ইন্টারন্যাশনালি লাশটা খুনের পরিমাণ কম দেখা যায়। খুনি হাসিনার নামে এখনও 600 মামলা, এরকম যদি লাখ কোটি মামলাও দেওয়া হয়, তাও হাসিনার পাপমোচন হবে না। এটা যদি 1000বার ফাঁসি দেওয়া হয়, তা পাপমোচন হবে না। কারণ সেখানে লাশ দেখতেছে, ভিতরে নিয়ে গেছে, যে দেখা গেল যে স্পটে গুলি খাইছে আশপাশে আত্মীয় স্বজন ছিল, ওখান থেকে গেল আইন শৃঙ্খলা বাহিনী ডাম্পিং করে নিয়ে আসছে, তারা ফলো করতে করতে আসছে। যখন দেখলো যে ঢাকা মেডিকেল আষ্টবা ঢুকলো, তারপরে বলতেছে নাই, মিসিং। সেখানে করারও কিছু নাই, কারণ রাষ্ট্র হয়ে গেছিল যে এরকম আসলে বর্বর স্বৈরাচার। হিটলারও স্বৈরাচার ছিল, কিন্তু দেশপ্রেমিক ছিল। তারা নিজের দেশের মানুষ, তাদের একটা ছিল কি, অপর পক্ষকে হামলা করো, মেরে ফেলো, কিন্তু নিজের মানুষজনকে, জনগণকে মারতে পারে। এই হাসিনা হইলো ইতিহাসে বিরল। তো এরকম লাশ গুম করে আসলে এরকম বর্বরতার উপরে হাসিনা যে এখন কথা বলে, আমাদের লজ্জা লাগে। এরকম নির্লজ্জ মানুষ পৃথিবীতে হইতে পারে? আমরা কখনোই এরকম নির্লজ্জ মানুষ দেখি নাই, যে মানুষজন হত্যাকারী হয়ে এরকম ম্যাসাকার করেও সে নিজে আবার কথা বলতে পারে, বা নিজে চায় যে আবার এরকম হুমকি দিতে। এটা তো অবাক হই। তো এই জন্য হচ্ছে ওই গুম করার ওই সিনারিওটা এখানে স্টাফরাও জড়িত ছিল। এখন আমি দেখা গেল ওগুলা ওই জায়গা থেকে বললে, তারা হয়তো বা দেখা গেছে যে অনেকে নিজের চাকরি বাঁচানোর তাগিদে করেছে। রাষ্ট্র যখন আপনাকে ফোর্সফুলি করবে, সেটা সরাসরি রাষ্ট্রের প্রধানের উপর বর্তায়, এবং তার সাথে যারা জড়িত ছিল। কারণ একজন পুলিশ সদস্য যে নিয়ে গেছে, সে তো একবার বলে না আমরা লাশটা খালি বুঝাইয়া দিই, ওরা কিছু বলবে না। এই কথা একটা পুলিশ তখন কিন্তু বলে নাই পুলিশ সদস্যরা। বা যদি 10 জনের মধ্যে একজন ভালো থাকতো, তাকে সবাই মিলে পানিশমেন্ট পাওয়ার হুমকি দিত, যে যদি এটা যদি উপরে নির্দেশ যায়, তাহলে কিন্তু তোর খবর আছে। তো দেশপ্রেমিক পুলিশরাও তাদের ভূমিকা রাখতে পারে নাই। মর্গের সিনারিটা খুব ভয়াবহ ছিল। লাশ হলে একটা ডাম্পিং হাউস হয়ে গেছিল। আমরা বদ্ধভূমির নাম তো শুনছি সবাই, 71-এর সময় একসাথে ভাগারে লাশ করতো। তো সেরকম এই লাশগুলো যে কোথায় নিয়ে ওরা ফেলে দিত, সেটার পরবর্তীতে তো এত হাই সিকিউরিটি ছিল, ওটা তো আর আমাদের বোঝার উপায় নাই যে কীভাবে হইতো।